মাত্র ৩৫ লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ হলে এই বাড়িটির মালিকানা আপনার। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে গাজীপুর ৩১ নং ওয়ার্ডের একটি বাড়ি দেখাবো, যেই বাড়িটি 4 কাঠা জমি সহ বিক্রি হচ্ছে। 4 কাঠা জমি সহ 6 তলা ফাউন্ডেশনের এই বাড়িটি। আর এই বাড়িটির প্ল্যান রাজুক অনুমোদিত। বুঝতেই পারছেন এই বাড়িটি কেমন হবে, বাড়িটির ভিত্তি কেমন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়িটি একদম কম বাজেটে বিক্রি হচ্ছে। যারা কম বাজেটের মধ্যে রাজুক প্ল্যান অনুযায়ী একটি বাড়ি খুঁজছেন, অনেকেই রয়েছেন ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাড়িটি ক্রয় করা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। কারণ এই বাড়িটিতে ব্যাংক লোন রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে এই বাড়িটির মূল্য অন্য বাড়ির তুলনায় একেবারে কম। আর এই বাড়িটি মূলত যেহেতু ৩১ নং ওয়ার্ডে অবস্থিত, বাড়িটিতে কিভাবে আসবেন এবং বাড়ির আশেপাশে কি কি রয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। প্রথমত, গাজীপুর চৌরাস্তা বাইপাসের যেই রাস্তাটি হয়েছে, পূর্ব দিকে যেই রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে রেল লাইন ক্রস করে একটু সামনে আসলেই কিন্তু এই বাড়িটির সন্ধান আপনারা পাবেন। এছাড়া দাক্কিন খান রেলগেট থেকে এই বাড়িটিতে খুব সহজে আসা যায়। তাছাড়া ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে যদি বোটবাজার থেকে অটোতে করে আপনারা আসেন তাহলে এই বাড়িতে আসতে পারবেন। তো এখানে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিটের মতো। যাই হোক, গাজীপুর বাইপাস থেকে এখানে আসতে একটু সময় কম লাগবে। গাজীপুর বাইপাস থেকে এখানে কিন্তু অটোতে আসতে হবে। আবার গাজীপুর বোটবাজার থেকে যদি আপনারা আসেন, এখান থেকে অটো বা রিক্সাতে করে এখানে আসতে হবে। যেহেতু এটা দাক্কিন খান পার হয়ে রেল লাইন পার হয়ে বিশ্ব রোডের কাছাকাছি একটি বাড়ি, সেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই বাড়িটির পজিশন কেমন হতে পারে। তো একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি, এই বাড়িটি 6 তলা ফাউন্ডেশনের বাড়ি, একটু আগে আপনাদেরকে বলেছি। আর এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে 4 কাঠা। 4 কাঠার মধ্যে কিছু অংশ খালি রয়েছে, 2টি ইউনিট করা যায় এরকম পজিশনে এই বাড়িটি দাঁড়ানো রয়েছে। অর্থাৎ 2টি ইউনিট কমপ্লিট করেছে যে বাড়ির বর্তমান মালিক রয়েছে, উনি একতলা পর্যন্ত কমপ্লিট করেছে। আপনারা দেখছেন যে বাড়ির যেই ফাউন্ডেশনটি কিন্তু মজবুত ভিত্তিতে স্থাপিত। এই যে বাড়ির যে ডিজাইনটা করা হয়েছে, 4 কাঠা জমি সহ কিন্তু এই বাড়ির ডিজাইন 4টি ইউনিটের সমন্বয়ে এই বাড়ির প্ল্যান পাস করা রয়েছে। যারা এই ধরনের একটি পজিশন খুঁজতেছেন, এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, কেননা এই ভিডিওতে এই বাড়ি সম্পর্কে যত ধরনের তথ্য দেওয়া উচিত আমি চেষ্টা করব সকল তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে করে আপনারা জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন এই বাড়িটি ক্রয় করতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়িটিতে ব্যাংক লোন রয়েছে, 60 লক্ষ টাকার মতো ব্যাংক লোন ছিল। সেখান থেকে বাড়ির যে বর্তমান মালিক উনি 30 লক্ষ টাকার মতো পরিশোধ অলরেডি করে ফেলেছেন, আর মাত্র 30 লক্ষ টাকা বাকি রয়েছেন। এখন কথা হচ্ছে এই যে বাড়িটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 35 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ হলে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। তাহলে এটা দাঁড়ালো যে 30 লক্ষ টাকা ব্যাংক লোন আর 35 লক্ষ টাকা নগদ হ্যান্ড ক্যাশ যদি আপনারা দেন, তাহলে এই বাড়িটি আপনারা পাবেন। মানে হচ্ছে বাড়ির মূল্য হচ্ছে 65 লক্ষ টাকা। আশা করি রেট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাড়িতে আসার জন্য 16 ফিটের রাস্তা রয়েছে, আর বাড়ির মধ্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়ির চতুর্পাশ বাউন্ডারি করা, এটা হচ্ছে মূল বাউন্ডারি। কিন্তু বাড়ির যে ফাউন্ডেশনটা আরও একটু ভিতরে, যার জন্য এই বাউন্ডারি সহ বাড়ির পজিশন এটা চাইলে আপনারা ভেঙে ফেলতে পারেন এবং এখানে শক্ত মজবুত বড় একটা গেট করতে পারেন। এই সুবিধার্থেই কিন্তু এখানে একটা ছোটোখাটো একটা বাউন্ডারি করে রাখা হয়েছে, যাতে সীমানা নির্ধারণ করতে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি, বাড়ির ভিতর বাহির সব কিছুই আপনাদেরকে দেখাবো। কেন দেখাবো? যাতে করে আপনাদের কোনো কোশ্চেন না থাকে যে এটা দেখালেন না সেটা দেখালেন না। আর এই জন্য আপনাদেরকে এটাই বলি, একটা ভিডিও আমরা তৈরি করি আপনাদের বোঝার স্বার্থে, যেই বাড়িটি বা যেই সম্পত্তি আপনি কিনবেন এটা আপনার বাজেটের সাথে ম্যাচ করতেছে কিনা, আপনার রুচির সাথে ম্যাচ করতেছে কিনা। প্রিয় বন্ধুরা, আপনারা
দেখছেন আমি বাড়ির পিছন সাইডে অলরেডি চলে এসেছি। বাড়িতে যেহেতু 4 কাঠা জমি রয়েছে, এটা হচ্ছে জমির শেষ অংশ। আর বাড়ির সামনে যেই গেট, এই গেটের সামনে দিয়েই 16 ফিটের প্রশস্ত রাস্তা রয়েছে। বাড়িতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বাড়ির মধ্যে মোটামুটি 2টা ইউনিটে 4টি বেডরুম রয়েছে, একটি ড্রয়িং রুম রয়েছে, 3টি বাথরুম রয়েছে। এর মধ্যে একটি ইউনিট সেপারেট, এক রুমের একটা ইউনিট করা হয়েছে, আরেকটা রুম আলাদাভাবে স্থাপিত করা হয়েছে, আর 2টি রুমের একটা ইউনিট তৈরি করা হয়েছে। আর এখান দিয়ে হচ্ছে এই বাড়ির সিঁড়ি। এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রশস্ত একটা সিঁড়ি। আর সিঁড়ি থেকে যখন আমরা উপরে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি একটা ছাদ কিন্তু করা রয়েছে। ছাদের উপরে আপনারা খেয়াল করে দেখুন কত শক্ত এবং কত মোটা আকারের রড দেওয়া রয়েছে। যেহেতু রাজুক প্ল্যানের অনুমোদন নিতে গেলে কিন্তু অনেক ধরনের নিয়মকানুন মানতে হয়, যেহেতু এটা 6 তলা ভবন তৈরি হবে। সেই হিসেবে এই যে রডগুলো, একটা কলাম তৈরি করতে কয়টা রডের প্রয়োজন রয়েছে এটাও আপনারা এখানে দেখেন। সব নিয়ম মেনটেন করেই কিন্তু এই প্ল্যানটি সাজানো হয়েছে, এই বাড়িটি তৈরি করা হয়েছে। যার জন্য যেহেতু এই বাড়িটি একটু শহরের লোকেশন থেকে বর্তমান যে পজিশন একটু গ্রাম এলাকা, সেহেতু কমের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন। যারা প্রকৃতি পছন্দ করেন, যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, এই বাড়িটি আপনাদের জন্য একদম পারফেক্ট বাড়ি। বাড়ির সামনে আপনারা খেয়াল করে দেখুন বিশাল বড় একটি পুকুর রয়েছে। এই পুকুরটি হচ্ছে একটি সরকারি পুকুর, যার জন্য এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে আশেপাশে যে মানুষজন রয়েছে তারা কিন্তু মাছ চাষ করে থাকে, এখান থেকে মাছ ধরে নিয়ে যায়। তো এত বড় একটা পুকুর যদি একটা বাড়ির সামনে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি উপরে একটা ব্যালকনি হয়, ব্যালকনি থেকে দাঁড়িয়ে যে সকালবেলা যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা যদি আপনারা উপভোগ করেন তাহলে দেখা যাবে মনের মধ্যে একটা প্রশান্তির তৈরি হবে। তো সেই দিক বিবেচনা করে যারা নিরিবিলি পরিবেশে একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, এই বাড়িটি আপনারা দেখতে পারেন এবং এই বাড়িটি পছন্দ করতে পারেন। মাত্র 35 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ হলে এই বাড়িটির মালিকানা আপনার। বাকি যেই 30 লক্ষ টাকা এটা ব্যাংক লোনের মাধ্যমে আপনি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন। এত বড় সুযোগ কিন্তু আমার চ্যানেলে যেই কয়টা ভিডিও দেওয়া হয়েছে, এত বড় সুযোগ কোনো ভিডিওতে উল্লেখ করা নাই। যার জন্য যাদের বাজেট কম এবং ভালো জিনিস করছেন, একটা সুযোগের অপেক্ষায় আছেন, যারা কম বাজেটের মধ্যে একটা ভালো কিছু করবেন, 4 কাঠা জমি সহ 6 তলা ফাউন্ডেশন, বিশেষ করে রাজুক অনুমোদিত একটা ফাউন্ডেশন বাড়ি যদি আপনি ক্রয় করতে পারেন, ভবিষ্যতে এই যে লোকেশন, এই যে এলাকাটা, এটা কিন্তু শহরে পরিণত হবে। কেন? এই যে রাস্তাটা, সামনের যেই রাস্তাটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, হাইওয়ে যেই রাস্তাটা অর্থাৎ বিশ্ব রুট যেটাকে আমরা বলতেছি, এই বিশ্ব রুটে কিন্তু বাস চলাচল শুরু হয়ে যাবে। যখন বাস চলাচল শুরু হবে, এখানে দেখবেন 1 বছর বা 2 বছরের মধ্যে ধাম করে বহুতল ভবন তৈরি করা শুরু হয়ে গেছে বা গণবসতি এলাকায় পরিণত হয়ে যাবে। যার জন্য সব দিক বিবেচনা করে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনারা চাইলে এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা নিজের ঠিকানা করতে পারেন। তো আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে কমলাপুর। আর এই কমলাপুর রেল স্টেশনের মতো একটা রেল স্টেশন কিন্তু আমাদের এই এলাকায় হতে যাচ্ছে। তো এখানে যখন বিশাল বড় একটা স্টেশন হবে, আশেপাশের পরিবেশ কেমন হবে আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখুন। যার জন্য আমি এটাই বলতে চাই, এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা কম বাজেটের মধ্যে একটা পারফেক্ট বাড়ি। যেহেতু জমির পরিমাণ বেশি, যেহেতু রাজুক ফাউন্ডেশন, আপনি এখন বাড়িটা ক্রয় করে রাখলে দেখা যাবে যে আপনার বাজেট যদি এখন কম থাকে, তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা যদি থাকে আপনি একটা বহুতল ভবন তৈরি করবেন, যেহেতু 6 তলা ফাউন্ডেশন, আপনার ইচ্ছা মতো ধাপে ধাপে কিন্তু এটা আপনি তৈরি করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু অলরেডি এই বাড়িতে ব্যাংক লোন রয়েছে, এই ব্যাংক লোনের 30 লক্ষ টাকা পরিশোধ করার পর যখন এই বাড়িটি আপনার নিজের নামে হয়ে যাবে, তখন আপনি চাইলে ব্যাংক লোনের মাধ্যমে আবার দ্বিতীয়বার আপনি এই বাড়িটির কাজ শুরু করতে পারবেন। এই ছিল আজকের মূল ভিডিও। যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন, আশা করি এই ভিডিওর বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এই বাড়িটি ভিজিট করতে চাচ্ছেন এবং ক্রয় করতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারেই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।